আগামী সোমবার কিংবা মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নতুন সংসদ সদস্যরা। জানা গেছে একই দিনে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি পেয়েছে 212টি আসন। দীর্ঘ 2 দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে দলটি, তাই সবার নজর বিএনপির এই মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সেদিকটাই। নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোরালো আলোচনা। বিএনপি নেতারা মনে করেন স্বল্প সময়ের মধ্যেই শপথ পড়ানো হবে এবং দেশবাসী নতুন সংসদ সদস্যের পাশাপাশি নতুন মন্ত্রিসভাও দেখতে পাবে। দলীয় সূত্রে জানা গেছে বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন এবং প্রবীণের মিশেলে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিপরিষদে তাঁরা জায়গা পাবেন। দল থেকে নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাদের মূল্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক যারা এক্সপার্ট তারা এবারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হবেন। নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন, এ বিষয়ে জোরালো আলোচনা রয়েছে। এছাড়া নতুন মন্ত্রিসভায় থাকছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়াও বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, দেওয়ান সালাউদ্দিন, হাবিবুল রশিদ হাবিব, সেলিম ভুঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ইনি, আব্দুল খায়ের ভুঁইয়া, শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, আসাদুল হাবিব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রকিবুল ইসলাম বকুল সহ আলোচনায় আছেন আরও বেশ কয়েকজন। নাভিদ হাসান, সোনালী নিউজ।